নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতা কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ তোমরা সাথে থেকো। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ঘুগনি। কিভাবে চটপটা ঘুগনি হয় টক ঝাল মিষ্টি একদম হাতের কাছে থাকা মশলা দিয়ে খুব সহজে কিছু টিপস ফলো করলে একদম টেস্টি সেই পুরনো দিনের ঘুগনির স্বাদ এসে যায় সেই দিদার হাতের বা ঠাকুমার হাতের। তো চলো ঝটপট শুরু করে দিই ঘুগনিটা। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আমার সাথে থাকার অনুরোধ। খুব সহজ উপায় দেখিয়েছি, ঠিক আগেকার মতোই নিরামিষ ঘুগনি করা। তো তোমরা প্লিজ ভিডিওটাতে কয়েকটা টিপস ফলো করলে কিন্তু করতে পারবে। একবার দেখার অনুরোধ রইল, করার অনুরোধ রইল। এই ধরনের ঘুগনি সার্ভ করার সময় ওপর থেকে জিরে ভাজা গুঁড়ো আর একটু লেমন জুস অ্যাড করে দিলাম বন্ধুরা। জাস্ট চটপটা উপরে ঝুরি ভাজা ছড়িয়ে দিতে পারো, ফ্লেভার হয় দারুণ। আর দেখো বন্ধুরা, ঘুগনিটা কাই হয়েছে অথচ কিন্তু কাইটা ছেড়ে যাচ্ছে না, ঠিক এরকম। তো চলো বন্ধুরা, কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, 1 স্পুনের মতো কালো জিরে অ্যাড করলাম, 2টো তেজপাতা অ্যাড করলাম। ফোড়নটা ততক্ষণ হোক, আমি একটা জিনিস করে নিয়েছি, ছোটো এলাচ, জয়িত্রী, গোলমরিচ আর লবঙ্গ আর দারচিনি মানে গোটা গরম মশলা থেতো করে নিয়েছি, তার একটা ফোড়ন দেবো। এই ফ্লেভারটা খুব ভালো রান্নায় চলে যায়। তো আমি এর খানিকটা ফোড়নে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে আমি 1 টেবিল স্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম, আর তার সাথেই 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। তোমরা ঝালটা নিজেদের পছন্দের মতো দেবে। আমি বেসিক্যালি কাঁচা লঙ্কার ঝালেই রান্নাটা করব, আর শুকনো লঙ্কা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আরও 1 স্পুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 2 স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার আর টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কোনোভাবে যেন পুড়ে না যায়, তাই একটু জল অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে তখন ঠিক সেই সময় 2টো বড় টমেটো বাটা দিয়ে দিলাম। এতক্ষণ মানে ফ্লেমটা একদম লোয়েতে রেখেছিলাম যাতে কোনোভাবে না পড়ে। এবার একটু মিডিয়ামের দিকে নিয়ে এলাম। মশলাটা হোক বন্ধুরা, মটর আমি সিদ্ধ করে রেখেছি, দেখো অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি 4টে সিটি দিয়ে। মটরটা এই জন্যই দেখালাম কি পরিমাণটা বোঝা যায়, যাতে তোমরা বুঝতে পারো। পরিমাণ দেখে আমি নুনটা অ্যাড করে দিলাম, আগে নুনটা অ্যাড করিনি ওই জন্য। দেখো বেশ কিছুক্ষণ কষানোর পর এরকম তেল ছেড়েছে, ঠিক এই সময় ধনে পাতার ডাঁটি কুচোনো বেশ কিছুটা অ্যাড করে দিলাম। এটা কিন্তু খুব ভালো ফ্লেভার আসে কষাবার সময় দিলে। বন্ধুরা দেখো তেলটা সেপারেট হয়ে যাচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি ঘুগনির কড়াইগুলো অ্যাড করে দেবো। আর ঘুগনির কড়াইটা কীরকম বানিয়েছি দেখো, ফাটেনি কিন্তু, টিপলে কিন্তু জাস্ট একটু প্রেস করলেই ফেটে যাচ্ছে, ঠিক এইভাবে। ঠিক এই সময় বেশ কিছুটা একটা প্লেটে ঘুগনির কড়াই নিলাম, সেই কড়াইটা একটু স্ম্যাশ করে দিয়ে অ্যাড করে দেবো। এরপর খুব ভালোভাবে কড়াইগুলোকে কষিয়ে নেব মশলার সাথে। কষাতে কষাতে বেশ কিছুটা 1/2 স্পুনের মতো হিং অ্যাড করে দেব। ওইভাবে স্ম্যাশ করে যদি তোমরা মটর করো তাহলে ঠিক গ্রেভি হবে, গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসে। একবার এইভাবে বানানোর অনুরোধ রইল বন্ধুরা। আর আমি ঠিক এই জায়গায় হিংটা দিই, কারণ হচ্ছে গন্ধটা পাওয়া যায়, আর নইলে একটু তাড়াতাড়ি উবে যায় বলে ঠিক এই জায়গায় একবার হিং দিয়ে বানিয়ে দেখো বন্ধুরা। তো এইবার কষানো হয়ে গেলে উষ্ণ গরম জল অ্যাড করে দেবো পরিমাণ মতো, যে যতটা গ্রেভি পছন্দ করবে ঠিক ততটাই। এবার ঢাকা চাপা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট।
ফিরে এলাম মিনিট 15 পর। ঠিক এই সময় ফ্লেম অফ করে দিয়েছি, দিয়ে এই যে থেতো করা গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়নে যে দিয়েছিলাম থেতো, ঘরের তৈরি ঘি 1 স্পুন দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা আমি কেমন রেখেছি দেখো বন্ধুরা, আমার ঘুগনি কিন্তু একদম রেডি। এবার আমি সার্ভ করব খালি মিনিট 5 বাদে। স্ট্যান্ডিং টাইমে মিনিট 5 আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো। ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকা সরিয়ে নিলাম। কেমন লাগলো বন্ধুরা রান্নাটা? যদি ভালো লেগে থাকে একবার এইভাবে বানাবার অনুরোধ রইল। বানিয়ে ভালো লাগলে ফিরে এসে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তৎক্ষণাৎ তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে, যে কোনো নিরামিষ দিনে একবার বানাবার অনুরোধ হলো। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।